নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস। আজকে তোমাদের প্রত্যেকে সুস্থ কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ভিডিওটাতে জানাবো আপনাদের তুলসী গাছের শিকড় আপনারা ধারণ করুন, এর ফলে প্রচুর অর্থ আসতে বাধ্য। তুলসী গাছের মাহাত্ম্য সনাতন ধর্মে খুবই অত্যন্ত পরিমাণে দেওয়া রয়েছে। তুলসী গাছ বা শিকড় অত্যন্ত কার্যকরী এবং পবিত্র। এই গাছের শিকড় যদি আপনারা কয়েকটি নিয়ম মেনে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সকলের মনস্কামনা যেমন পূর্ণ হবে, ঠিক তেমনি আপনাদের অর্থ চুম্বকের মতো বাড়িতে আসতে পারে। 24 ঘন্টার মধ্যে প্রচুর অর্থের মালিক হয়ে যেতে পারেন এই 24 ঘন্টার মধ্যে। তবে আপনাদের গৃহে যদি তুলসী গাছ থাকে, তাহলে অবশ্যই তুলসী গাছকে প্রণাম করে জয় মা তুলসী মহারানী জয় বলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং অবশ্যই প্রত্যেককে শেয়ার করে দেবেন এই তুলসী গাছের ব্যবহার সম্বন্ধে। এই যে সনাতন ধর্মের অনেক কিছু জানার জন্যে আজকে আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই আইকন বেলটা টিপে দিন। আজকে আমি বলবো, সনাতন ধর্মে বলা হয়েছে যে তুলসী গাছ যে গৃহে থাকে কখনো বাস্তু দোষ হয় না, কোনো রূপ নেগেটিভ এনার্জিও প্রবেশ করতে পারে না। এছাড়াও তুলসী গাছ প্রত্যেকটা বাঙালি বা হিন্দু পরিবারে বাড়িতে অবশ্যই থাকা উচিত এবং নিত্য পূজা করা উচিত। আর যদি কোনো বাড়িতে উন্নতি চান, তাহলে এই তুলসী গাছ অবশ্যই পূজা করা উচিত। 33 কোটি দেবদেবী এই তুলসী গাছে বিরাজ করেন। মাতা লক্ষ্মী এবং নারায়ণ স্বয়ং বিরাজ করেন এই তুলসী গাছে। সুতরাং তুলসী গাছের সেবা করলে যেমন আয়ুর্নতি বাড়বে, তেমনি দারিদ্রতা অনেকখানি দূরে চলে যাবে। তাই প্রতিদিন সন্ধেবেলা আপনারা তুলসী গাছে একটি প্রদীপ সর্ষের তেল দিয়ে প্রজ্বলিত করুন এবং সকালে স্নান করে অবশ্যই জল অর্পণ করুন তুলসী গাছে। এইভাবে প্রতিদিন যদি সেবা করতে পারেন তুলসী গাছে, তাহলে বাড়ির অনেকটা মঙ্গল হবে, সামাজিক অর্থনৈতিক সব দিক দিয়ে ভালো হবে, শরীর স্বাস্থ্য নিরোগ থাকবে। দেখুন, শাস্ত্র মতে এটাই বিশ্বাস করা হয় যে তুলসী গাছের শিকড় যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু রাতারাতি ভাগ্য পরিবর্তন হতে পারে। রাতারাতি ভিখারি থেকে কোটিপতিও হয়ে যেতে পারেন, তথা সুখ শান্তি বাস্তু দোষ এসব সমস্ত কিছু নিবারণ হতে পারে এই তুলসী গাছ থেকে। এক কথায় বলতে গেলে অত্যন্ত শক্তিশালী এবং চমৎকার ভূমিকা পালন করে এই গাছের শিকড়। যাদের ব্যবসায় লস চলছে, মনের মতো চাকরি পাচ্ছেন না, অভাব অনটনে ভুগছেন, যাদের পরিবারে প্রচুর অশান্তি বাস্তুদোষ রয়েছে, এই নেগেটিভ এনার্জি রয়েছে, তুলসী গাছ শিকড় ধারণ করুন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান সহজেই কেটে যাবে এবং জীবনটা খুব সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। এই ভিডিওতে 3টি টোটকা বলবো। আর্থিক ভাগ্য তো উন্নতি হবেই এবং বাস্তুদোষও দূর হয়ে যাবে, দারিদ্রতাও দূর হয়ে যাবে, সুখ শান্তি ফিরে আসবে এবং বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, নতুন নতুন পথ খুলে যাবে। যাদের ব্যবসা একেবারেই মন্দা চলছে, লস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা উপকার পাবেন এই তুলসী গাছ টোটকা ব্যবহার করলে। এমন অনেক মানুষ আছে যাদের জন্মকুণ্ডলিতে গভীর দোষ রয়েছে, জন্মকুণ্ডলী সঠিক জায়গায় না থাকার দরুন প্রচুর অশান্তি কষ্ট
হয়, অক্লান্ত পরিশ্রম করেও অর্থ রোজগার ঠিক মতো করতে পারে না, শারীরিক অশান্তি রয়েছে, ঘরে প্রচুর অশান্তি, তারপরে অনেকের জীবনে গ্রহের দোষ রয়েছে, বাস্তুর দোষ রয়েছে, তাদের কিন্তু সমস্ত কাজেই এমন লোক আছে যে অসফলতা হয়। তারপরে সবসময় মনে একটা চিন্তা থাকে যে আমার কিছু হলো না। তারা এই শুক্রবার অথবা সোমবার এই তুলসী গাছে যাবেন এবং তুলসী মাতাকে প্রণাম করে মাকে মনে মনে সমস্ত মনস্কামনার কথা বলবেন এবং মায়ের কাছে অনুমতি নিয়ে একটি তুলসী গাছের শিকড় সংগ্রহ করে সেই তুলসী গাছের শিকড়টাকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওই শিকড়টা একটা পাত্রে ঠাকুর ঘরে রেখে পুজো করুন, ধূপ ধুনো দিন, তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালান, দিয়ে পুজো অর্চনা করুন। তারপরে লাল সুতো দিয়ে বেঁধে ওই শিকড়টা গলায় ধারণ করুন। এই কাজটা কিন্তু সবাই ধারণ করতে পারে, পুরুষ মহিলা সকলেই। আর যাদের জন্ম থাকে, যাদের দোষ বা গ্রহ দোষ থাকে, সেক্ষেত্রে সুনিশ্চিতভাবে গ্রহ দোষ কেটে যাবে। এর ফলে আপনার জীবনে সমস্ত আয় উন্নতি তো হবেই, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। যদি ঋণ থাকে, সেই পাহাড়ের সমান ঋণ যদি থাকে, ঋণ থেকেও মুক্তি হয়ে যাবেন এই উপায়টি করলে। অবশ্যই মনের বিশ্বাসটা থাকা চাই, বিশ্বাসের সঙ্গে করতে হবে কাজটা। এরপর দ্বিতীয়টা হলো, যাদের জীবনে প্রচন্ড পরিমাণে অর্থনৈতিক কষ্ট রয়েছে, টাকা পয়সা একেবারেই সঞ্চয় করতে পারছে না, আয়ের থেকে ব্যয় হয়ে যাচ্ছে, পকেট একেবারেই খালি, তারপরে অক্লান্ত পরিশ্রম করার পরও মনের মতো ঠিক টাকা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে তুলসী গাছের শিকড় দিয়ে এই প্রতিকারটি অবশ্যই করুন, অত্যন্ত ভালো উপকার পাবেন। 24 ঘন্টার মধ্যে পেয়ে যেতে পারেন উপকারটা। এটা শুক্রবার অথবা রবিবার দিন দুপুর 12টার পূর্বে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তুলসী মায়ের কাছে যান এবং প্রণাম জ্ঞাপন করে বলুন, আপনার কাছ থেকে এক টুকরো শিকড় চাইছি বলে তুলসী মাতার কাছে প্রার্থনা করে যা যা মনের কামনা আছে, মনস্কামনা আছে, সমস্ত কিছু সেই মনস্কামনাটা জানান, দিয়ে তারপরে সেই শিকড়টা ঘরে এনে গঙ্গার জল দিয়ে ধুয়ে সেই ঠাকুর ঘরে রেখে দিন এবং সেই শিকড়টাকে দেবতুল্য হিসাবে, মানে ঠাকুর বলে পূজা করুন এবং ধূপ দেখান সন্ধেবেলা। শিকড়টাকেও পূজা করবেন। মাতা তুলসী মহারানীর কাছে মনের সমস্ত মনস্কামনা জান, কি কি মনের ইচ্ছা জানান, অর্থ কষ্ট যা যা আছে জানান এবং প্রার্থনা করুন। তারপরে সারাদিন ওই ঠাকুরের কাছেই রেখে দিন। পরের দিন শিকড়টাকে সংগ্রহ করে একটু হলুদ কাপড়ে বেঁধে আপনি আপনার মানি ব্যাগে বা ক্যাশ ব্যাগে বা কোনো আলমারির লকারে, সিন্ধুকে, যার যেখানে টাকা পয়সা বা গয়নাগাটি যেখানেই যা রাখে সেই জায়গায় ওই জিনিসটা রাখুন। যাবতীয় অর্থকষ্ট দূর হবে, পরিবারের সুখ শান্তি ফিরে আসবে, তারপরে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করবে। তাহলে অবশ্যই কিন্তু এই দুটো করো। তারপরে অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে ভিডিওটাকে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আইকনটা টিপে দাও। তাহলে প্রত্যেকের ভালো করুক, মঙ্গল করুক, শুভ ভালো রাখুক, শান্তিতে রাখুক। মাতা তুলসী মহারানীর কত কত উপকার একটার পর একটা পরে আবার জানাবো। এই প্রদীপ জ্বালালেও মাতা তুলসী মহারানী কতটা খুশি হয় নেক্সট ভিডিও আনবো, তোমরা কিন্তু অবশ্যই
জিনিসটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে জয় মা তুলসী মহারানী জয় বলে কমেন্ট বক্সে অবশ্যই লেখো, দেখো এবং ধারণ করো জিনিসটাকে। কতটা উপকার পাবে মনের বিশ্বাসের সঙ্গে অবশ্য ধারণ করবে, তাহলে খুবই উপকার পাবে, রাতারাতিও উপকার পেতে পারো বিশ্বাসের সঙ্গে যদি করো। আজকের মতো বিদায়, নমস্কার।